সরবরাহ কমে যাওয়ায় কালিয়াকৈরের শিল্প কারখানা ও বাসাবাড়িতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। কোথাও জ্বলছে না রান্নার চুলা, আবার কোথাও আগুন থাকলেও তা মিটমিট করছে। এ কারণে রান্না ও খাবার নিয়ে ভোগান্তিতে পড়েছে কালিয়াকৈরের বিভিন্ন এলাকার বাসিন্দারা। এছাড়া কারখানাগুলোতেও গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন কমেছে, এতে আর্থিক লোকসানে পড়ার শঙ্কায় কারখানা মালিকরা। স্থানীয়রা জানায়, তীব্র গ্যাস সংকটে বাজার থেকে গ্যাস সিলিন্ডার, চুলা, কাঠ কিনে রান্নার কাজ সারছেন। অনেক সময় বাইরে থেকেও খাবার কিনে আনতে হচ্ছে। অবৈধ গ্যাস সংযোগের কারণে বৈধ লাইনের গ্যাসের চাপ কমেছে অভিযোগ স্থানীয়দের। তবে সংকটটি কাটিয়ে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে বলে বলছে তিতাস কর্তৃপক্ষ। আমাদের প্রতি মাসের বিল আমরা ঠিকমতো দিতেছি, কিন্তু গ্যাস পাচ্ছি না। আমাদের যা টাকা পাই আমাদের গ্যাস কিনতেই শেষ। অবৈধ লাইনে গ্যাস থাকে, বৈধ লাইনে গ্যাস থাকে না, আমাদের গ্যাস বিল দিতে হয়। সবাই সম্মিলিতভাবে চেষ্টা করছে দেশীয় উৎপাদন বাড়ানোর জন্য, সাথে সাথে এলএনজি আমদানির মাধ্যমে সংকটটা কাটানোর জন্য চেষ্টা করছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, গ্যাস সংকটের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? সমস্যা সমাধানে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে কিনা? জি সিনথিয়া, বেশ কিছুদিন কিন্তু কালিয়াকৈর উপজেলা গ্যাস সংকট দেখা দিয়েছে। আমি একটু বলি, গাজীপুরের কালিয়াকৈরে প্রায় ৩ শতাধিক শিল্প কারখানা রয়েছে, আর এইসব শিল্প কারখানায় গ্যাস সংকটের কারণে কিন্তু উৎপাদনে ব্যাহত হচ্ছে। আমি কারখানার কর্তৃপক্ষদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে কারখানা গ্যাস সংকটের কারণে তাদের দ্বিগুণ খরচ হচ্ছে, যার ফলে কিন্তু তারা অর্থ সংকটের সম্মুখীন পড়তে পারেন বলে তারা জানিয়েছেন। তারা বলেছেন যে বিদেশি শিপমেন্ট রয়েছে, সেগুলো কিন্তু ঠিক মতো না দিতে পারলে তারা ক্ষতিগ্রস্ত হবেন বলে জানিয়েছেন। এদিকে কারখানার যে শ্রমিক রয়েছে, লাখ লাখ শ্রমিক রয়েছে, শ্রমিকদের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে কারখানার বাসাবাড়িতে যে গ্যাস সংকট রয়েছে, সে গ্যাস সংকটের ফলে তারা কিন্তু বিভিন্ন বাজার থেকে যে এলপি গ্যাস সিলিন্ডার, সেই সিলিন্ডার কিনে নিয়ে আসছে এবং সেগুলোর দাম বৃদ্ধির কারণে তারা কিন্তু আরো সমস্যার মুখে পড়েছেন। তারা জানিয়েছেন এই গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির কারণে বিভিন্ন লাকড়ি দিয়ে তারা চুলো কিনে সেই চুলোতে পাক করে তারা সকালে ডিউটিতে যাচ্ছেন, যার ফলে তাদের সময়মতো ডিউটিতে না যেতে পারলে কিন্তু কারখানার যে কর্তৃপক্ষ রয়েছে তাদের কিন্তু কথা শুনতে হয় বলে তারা জানিয়েছেন। এদিকে আমি কারখানার গ্যাস সংকটের কারণ বিষয়ে যে কর্মকর্তা রয়েছে তার সাথে আমি কথা বলি। তিনি জানিয়েছেন বিদেশি যে গ্যাসের যে সমস্যা, সেই সমস্যা যে আমাদের জ্বালানি উপদেষ্টা বা কর্মকর্তা রয়েছে তাদের সাথে তিনি কথা বলেছেন। তারা জানিয়েছেন যে খুব দ্রুত এই গ্যাস সংকট কাটিয়ে উঠবে বলে তিনি যাচ্ছেন। এদিকে গ্রাহকরা বলছেন বৎসরের পর বৎসর কিন্তু বিল দিয়ে যাচ্ছে, কিন্তু গ্যাস সংকট নিরসন হচ্ছে না। যে এই ছিল কালিয়াকৈর থেকে গ্যাস সংকটের সর্বশেষ খবর। সিনথিয়া, ধন্যবাদ।